শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সিডুর টেক এলাকায় মেঘনার শাখা নদীতে সেতু না থাকায় ১২ মাস ডিঙি নৌকায় ঝুঁকি নিয়ে পারাপার হতে হয় ৫ ইউনিয়নের লক্ষাধিক মানুষের। যুগ যুগ ধরে চলে আসা চরম ভোগান্তির শিকার এসব মানুষের পাশে এ পর্যন্ত কেউ দাঁড়ায়নি। বৈরী আবহাওয়া কিংবা মাঝির অসুস্থতা দুটোতেই বিপাকে পড়েন এই অঞ্চলের মানুষ। স্থানীয় জনপ্রতিনিধিরা বারবার শুধু আশ্বাস দিয়ে গেছেন, কিন্তু উদ্যোগ নেয়নি কেউ। শরীয়তপুরের ভেদরগঞ্জ থেকে সাইফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। উপজেলার চরকুমারিয়া ইউনিয়নের দক্ষিণ চর ফেলিস সিডুর টেক এলাকা দিয়ে বয়ে চলেছে মেঘনা নদীর একটি শাখা নদী। এর একটি অংশ ভেদরগঞ্জ থেকে এসে চাঁদপুর জেলার মেঘনা নদীর হাইমচর অংশ থেকে মিলিত হয়েছে। গ্রীষ্ম থেকে বসন্ত পুরো ১২ মাস এই নদীতে পানি থাকে। এই নদীটির পূর্ব পারে রয়েছে ঈশানবালা, চর কুমারিয়া, আরশিনগর, চর জালালপুর, আলালপুর ইউনিয়ন সহ মোট ৫টি ইউনিয়ন। এই ৫টি ইউনিয়নের অন্তত ১০,০০০ মানুষ নিত্যদিনের কাজে এই নদীটি পার হয়ে থাকেন। পূর্ব পারে কাছাকাছি কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় নদীটির পশ্চিম পারে নদী পার হয়ে বিদ্যালয়ে যায় শিক্ষার্থীরা। এছাড়া পূর্ব পারে কৃষকরা কৃষিপণ্য পরিবহন করেন অন্তত ৫ কিলোমিটার ঘুরে। এই অঞ্চলের মানুষের নদীটি পার হওয়ার জন্য রয়েছে একটি মাত্র খেয়া নৌকা, যা সকাল ৮টা থেকে চলাচল শুরু হয়ে বন্ধ হয়ে যায় রাত ৯টার মধ্যে। অনেক সময় পারাপারের এই ছোট ডিঙি নৌকাটি ডুবে গিয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আমরা দেখি এখানে আইসা মাঝি নাই, নৌকা আছে, তারপর আমাদের নিজেরই চালিয়ে আসতে হয়। 2টা করে জামারও লাগে আইসা আমরা এরা মানে সাঁতার কাটতে আইসে এদের জামা কাপড় পরি। ছোট ছোট ফলাফাইন স্কুলে ভাড়াইতে পারি না, এই নৌকা দিয়া ডরে আহে না। ওভার আমাগো জায়গা জমিন আছে, অনেক ফসলাদি আনতে পারতে আসি না। ব্রিজের মাপ নেয় ওই করে বিভিন্নভাবে যুগের পর যুগ আমাদের এই আশ্বাস দিয়া রাখছে, কিন্তু আমাদের কোনো এই সমস্যার সমাধান করে সরকারিভাবে দেয়নি। আমাকে আশা দিয়া রাহে, কিন্তু ব্রিজ হয় না। এরকম প্রতি বছরই কয় আজ নইব কাল নইব। 15 থেকে 18টা বছর ধরে আমাকে এই অবস্থা। দৈনিক কমপক্ষে এই গুদারাটা দেওয়া 8 থেকে 10,000 মানুষ আপ ডাউন হয়। ডেলিভারি কেসের রোগী নিয়ে আমরা হাসপাতালে যাইতে পারি না, এই জন্য হচ্ছে আমাদের অনেক সমস্যা হয়। রাত্রি বেলা একজন মানুষ অসুস্থ হলে হাসপাতাল নিতে অনেক সমস্যা, আর ব্রিজ হয়ে গেলে যে গাড়ি ঘোড়া দ্রুত এক জায়গায় নেওয়া যায়। এমপি মন্ত্রীরা আশা দিছে ব্রিজটা হয় না। আমি আবেদন জানাই অতি দ্রুত আমার এই ব্রিজটা যেন করে দেয়। দ্রুত সময়ের মধ্যে একটি সেতু নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী। এই প্রকল্পটা এখনো পাস হয় নাই, কারণ গত সরকারের পতনের পরে এটা আর আগায়নি। এখন তারপরে আমি আজকে কথা বললাম যে যিনি এটা ডিল করতেছেন পিটি মহোদয়, উনি বললেন যে উনি অচিরে এখানে এসে সাইডে ভিজিট করে এটাকে আবার উনি প্রকল্প অন্তর্ভুক্ত করার যে পরবর্তী ধাপ হইলে সেটা উনি করা যায় কিনা সেটা উনি সাইডে সরজমিনে আসবে, এসে তারপরে এটা সিদ্ধান্ত নেবে। আর আশ্বাস নয়, ভোগান্তি নিরসনে নদীটির ওপর দ্রুত একটি সেতুর বাস্তবায়ন চায় ভুক্তভোগী এলাকাবাসী। পূর্ণিমা রাউত, চ্যানেল এস নিউজ ডেস্ক।